আমার আজকের গল্পের টাইটেল হচ্ছে ছেলেরা সাবধান। আর আমি এটা কেন বলেছি সেটা পুরো ভিডিও দেখার পর বুঝতে পারবেন। আজকের গল্পের ডিসক্লেমার হচ্ছে আপনারা যারা দুর্বল চিত্তের মানুষ তারা এই ভিডিওটা দেখবেন না। ঘটনাটা ঘটেছিল 2000-এ। ক্যাথরিন নাইট নামে একটা মহিলা যে জন্মগ্রহণ করেছিল 1955-এ আর 2000-এ তার বয়স ছিল 45। ক্যাথরিনের চাইল্ডহুডটা তেমন ভালো ছিল না, ও নেগলেক্টের মধ্যে দিয়ে বড় হচ্ছিল। ওর বাবা ওর মাকে অ্যাবিউজ করতো, ওকেও মারধর করতো, এরকম এক কথাই হচ্ছে ক্যাথরিনের চাইল্ডহুডটা অনেক সাফারিং এর মধ্যে দিয়ে গিয়েছিল। এখন ঘটনাটা হয়েছিল 1973-তে, যখন ক্যাথরিনের বয়স ছিল মাত্র 18। তখন ও একটা ছেলেকে মিট করে যার নাম ছিল ডেভিড ক্যালেট। তো ক্যাথরিন আর ডেভিড মিট করার পর ওরা একজন আরেকজনকে অনেক পছন্দ করে। এরপর ওরা খুব অল্প সময়ের ব্যবধানেও বিয়ের ডিসিশন নিয়ে ফেলে আর বিয়েও করে ফেলে। বিয়ের পর ক্যাথরিন রিয়েলাইজ করে ডেভিডের কিছু ক্যারেক্টার ক্যাথরিনের বাবার মতো, যেমন ডেভিডও অনেকটা অ্যাবিউসিভ ছিল, অ্যালকোহলিক ছিল, যার কারণে এখানেও ক্যাথরিন তেমন একটা সুখে ছিল না। ক্যাথরিন আর ডেভিডের বিয়ের দিনে ক্যাথরিন কোনো একটা কিছু নিয়ে ডেভিডের উপর হ্যাপি ছিল না, যার কারণে ও সেদিনই ডেভিডের গলা টিপে ধরেছিল। বিয়ের দিনে এই ঘটনার পরেও কিভাবে যেন ক্যাথরিন আর ডেভিডের প্রায় 10 বছরের সংসার হয়েছিল আর ওই সংসারে ওদের দুটা ছেলে মেয়ে হয়েছিল। ক্যাথরিন একদিন হঠাৎ করে রিয়েলাইজ করে ওর হাজবেন্ড ডেভিড একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছিল, যার কারণে ও রাগ হয়ে ওর 12 মাসের মেয়েকে ট্রেন ট্র্যাকের মধ্যে রেখে দিয়েছিল যেন ওর উপর দিয়ে ট্রেন চলে যায়। কিন্তু লাকিলি ওই সময় কোনো ট্রেন যায়নি। তারপর অন্য মানুষরা তাড়াতাড়ি এসে ওই বেবিটাকে রেস্কিউ করেছিল। এই ঘটনার পরে ডেভিড ক্যাথরিনকে একটা মেন্টাল হসপিটাল দিয়েছিল। তো যখন ক্যাথরিন আরেকটু সেটেল ডাউন হয়েছিল, আবার ডেভিড গিয়ে ওকে বাসায় নিয়ে এসেছিল, তখন ক্যাথরিন ডেভিডকে ওর মৃত্যুর হুমকি দিয়েছিল। তো একটা পর্যায়ে ক্যাথরিন ডেভিডের এই সব কিছু সহ্য করতে না পারে ওরা আলাদা হয়ে যায় আর ওদের ডিভোর্সও হয়ে যায়। এখন 1986-এ ক্যাথরিন আরেকটা নতুন ডেভিডের সাথে মিট করে যার নাম ছিল ডেভিড সন্ডার্স। আর এখন এই নতুন ডেভিডের সাথেও ক্যাথরিনের অনেক ভালো রিলেশনশিপ হয়েছিল। তো ডেভিড কিছুদিন পর ক্যাথরিনের বাসায় মুভ ইন করে আর ক্যাথরিনের দুটো মেয়ের সাথে ওর অনেক ভালো সময় কাটতে থাকে। তারপর এই নতুন ডেভিড আর ক্যাথরিন কিছুদিন পর বিয়েও করে, কিন্তু ইভেনচুয়ালি ওদের রিলেশনশিপটা আবার টক্সিক হয়ে যায়। এই সময় ক্যাথরিন একদিন নতুন ডেভিডের সাথে রাগ করে ডেভিডের একটা কুকুর ছিল, ওই কুকুরের গলা কেটে দিয়েছিল। এই ঘটনার পরও ডেভিড সহ্য করেছিল আর ক্যাথরিনের সাথে থেকেছিল, আবার এদের একটা মেয়েও হয়েছিল। তারপর একদিন ক্যাথরিন এই নতুন ডেভিডকে কেচি দিয়ে মারতে চেয়েছিল, যার কারণে ডেভিড আর সহ্য করতে পারছিল না, তাই ওরা আলাদা হয়ে গিয়েছে আর ইভেনচুয়ালি ওদের ডিভোর্স হয়ে গিয়েছিল। এখন আরেকটা ঘটনা বলছি। ক্যাথরিন যখন এই নতুন ডেভিডের সাথে রিলেশনশিপে ছিল, ক্যাথরিন ওই সময় আরেকটা জন নামের লোকের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছিল আর ওখানেও ওদের একটা মেয়ে হয়েছিল। তারপর ক্যাথরিন ওই জন থেকে ব্রেকআপ করে ফেলে। এরপর ও আরেকটা জনকে মিট করে যার নাম ছিল জন প্রাইস। তো এখন এই নতুন জনকে মিট করার পরও ওরা একসাথে মুভ ইন করে, একসাথে থাকা স্টার্ট করে আর কিছুদিন পর বিয়েও করে। জন যেই কোম্পানির জন্য কাজ করত, ওই কোম্পানিতে ক্যাথরিন জনকে এমন ভাবে ফ্রেম করেছে, ওখান থেকে ও কিছু চুরি করেছে আর ফ্রেম করেছিল যেন জন ওর কোম্পানি থেকে কিছু চুরি করেছে, যার কারণে জনকে ওর কাছ থেকেও ছেড়ে দিয়েছিল। তো ইয়ার 2000-এ ক্যাথরিন আর জনের মধ্যে অনেক বড় একটা ঝগড়া হয়েছিল আর ওই ঝগড়ার একটা পর্যায়ে ক্যাথরিন জনকে ছুরি দিয়ে মারতেও চেয়েছিল। এরপর জন কোর্ট থেকে একটা রেস্ট্রেনিং অর্ডার নিয়েছিল ক্যাথরিনের জন্য। তারপর এই পর্যায়ে জন ওর কিছু ফ্রেন্ডকেও বলেছিল, তোমরা যদি কোনোদিন দেখো আমি মারা গিয়েছি, মনে করবা এটার জন্য ক্যাথরিনই দায়ী। যদিও জন ক্যাথরিনের জন্য রেস্ট্রেনিং অর্ডার নিয়েছিল, তবু ওকে ওর ঘরে যেতে হয়েছিল, কারণ ওর ঘরে ওর দুটো ছেলে মেয়ে ছিল। এগুলো হচ্ছে জনের আগের বিয়ে থেকে, আর যেই ছেলে মেয়েগুলো ক্যাথরিন আর জনের সাথেই থাকতো। এখন ঘটনাটা হচ্ছে 2000-এর 29 ফেব্রুয়ারি। সেদিন জন যখন ওর কাজ থেকে বাসায় যাবে তার আগেই ওর কলিগদেরকে বলে গিয়েছিল যে তোমরা যদি জানো আমি কালকে কাজে আসছি না, তার মানে মনে করবা আমার সাথে খারাপ কিছু হয়েছে। আর জন এটাও বলছিল যে আমি অবশ্যই আমার ঘরে যেতে হবে, নইলে ক্যাথরিন হয়তোবা আমার সাথে রাগ হয়ে আমার ছেলে মেয়ের সাথে খারাপ কিছু করে ফেলতে পারে। তারপর সেদিন যখন ওর কাজ শেষ করে বাসায় গিয়েছিল আর ও মাত্র ফ্রেশ হয়ে শোয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল ওর বেডে, তখন একটা পর্যায়ে ক্যাথরিন তাড়াতাড়ি বেডরুমে ঢুকে ছুরি দিয়ে অসংখ্য বার জনকে আঘাত করে। ক্যাথরিন জনকে 47 টাইমস আঘাত করেছিল। তো একটা পর্যায়ে যখন জন মারা যায়, ক্যাথরিন ওর বডিকে টেনে হিচড়ে ওদের ঘরের নিচে কিচেনে নিয়ে গিয়েছিল। ওখানে নিয়ে একটা ওদের মিট হুক ছিল যেখানে ওরা বড় বড় মাংস ঝুলিয়ে রাখতো, ওই মিট হুকে ও জনকে ঝুলিয়ে রেখেছিল।
তারপর ওর গায়ের চামড়া খুলে ফেলেছিল, এরপর জনের বিভিন্ন বডি পার্টস ও আলু দিয়ে রান্না করেছিল। কিন্তু এই গল্পে এটা সবচেয়ে খারাপ পার্ট না। রান্না করার পর ক্যাথরিন ওই তরকারিটা খেয়েছিল, এরপর ও কিছু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল সেদিনের জন্য। এরপরের দিন যখন জন কাজে যায়নি তখন ওর কলিগরা অলরেডি বুঝে গিয়েছে ওর সাথে খারাপ কিছু হয়েছে, তার কারণে ওরা পুলিশকে ইনফর্ম করে। পুলিশ সাথে সাথে ক্যাথরিনের ঘরে আসে আর এসে দেখে পুরো ঘরে রক্তে মাখামাখি। ওরা ঘরের বিভিন্ন জায়গা থেকে জনের বডি পার্টসও পেয়েছিল। আর ক্যাথরিনের ফ্রিজ খুলে দেখা গিয়েছে ফ্রিজে অনেকগুলো ছোট ছোট প্লাস্টিকের বক্স, যেই বক্সে মানুষের মাংসের স্যুপ। আর ক্যাথরিন ওই প্রত্যেকটা বক্সে মানুষের নাম লিখে রেখেছিল, যেই নামগুলো ছিল ক্যাথরিনের ছেলে মেয়ের। তার মানে ক্যাথরিনের প্ল্যান ছিল এই সব স্যুপগুলো ওর ছেলে মেয়েকে খাওয়ানোর। তো জনকে মেরে ফেলার জন্য ক্যাথরিনকে অস্ট্রেলিয়ার মধ্যে এই ফার্স্ট টাইম কাউকে লাইফ ইন প্রিজন দেওয়া হয়েছিল উইদাউট এনি প্যারোল। আর সবচেয়ে অবাক করার জিনিস হচ্ছে ক্যাথরিন কিন্তু এখনো পর্যন্ত স্বীকার করেনি ও এই সব কিছু করেছে, ও জনকে মেরে ফেলেছে। এখন আমি আপনাদেরকে বলবো একদম গল্পের শুরুর একটা ঘটনা, সেটা হচ্ছে ক্যাথরিন যখন ওই প্রথম ডেভিডকে বিয়ে করতে যাচ্ছিল, ওই ডেভিডকে ক্যাথরিনের মা নিজে বলছিল তুমি ক্যাথরিনকে কখনো রাগ বানাবে না, কারণ ও রাগলে ও এমন কিছু করতে পারে যেটা তুমি বিশ্বাসও করতে পারবা না, ইভেন তোমাকে মেরেও ফেলতে পারে। তো এটাই ছিল আমার আজকের গল্প। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কেন বলেছি ছেলেরা সাবধান। ছেলেরা আপনারা সাবধান এরকম সাইকো টাইপের মেয়ে থেকে। আজকের গল্পটা পড়ে আমি নিজে প্রসেস করতে পারছিলাম না যে একটা মানুষ কিভাবে এরকম হতে পারে। তো আশা করি আজকের গল্পটা ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ। আপনারা যদি এরকম আরো অনেক টুইস্টেড গল্প চান তাহলে আমার পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস।